নিলয় আলমগীর এবং হিমির পিঞ্জন নাটকটা দেখে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। নিলয় আলমগীর থাকে হচ্ছে লাশ টানার গাড়ি চালায়, ঠিক আছে। তো সেই গাড়িতে করে যখন হিমির বাবার লাশ আনতেছিল তখন নিলয় আলমগীরকে বলে দেয় যে আমার একটা মেয়ে আছে, তাকে তুমি নিয়ে আসবা, কারণ তার ভাইরা তার উপর খুবই অত্যাচার করে। এবং সেটাই নিলয় আলমগীর এসে দেখতে পায় এবং তার ভাইরা এত বেশি, দুই ভাই তার এত বেশি হিংস্র, যেটা দেখে নিলয় আলমগীর পালিয়ে যায়। যাওয়ার পথে তার গাড়ি আটকায়, মাঝপথে হিমি। তারা এতটাই হিংস্র যে বাবার লাশটাও তাদের বোনকে দেখতে দেয়নি। তো হিমি এক প্রকার জোর করে নিলয় আলমগীরের সাথে ঢাকায় চলে যায়। তারপর কিছুদিন পর সেখানে বাড়িওয়ালা, এই যে তাদের বাড়িওয়ালার হাতে তারা ধরা পড়ে যে মেসে একটি মেয়ে উঠাইছে এবং জোরপূর্বক তাদেরকে, তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তবে বিয়ের পর সব কিছু ভালোই চলছিল এবং হিমি প্রেগনেন্ট হয় এবং সেই মুহূর্তে তার দুই ভাই পৌঁছে যায় ঢাকায় তাদেরকে খুঁজতে খুঁজতে এবং এত বেশি মিষ্টি ব্যবহার করে যে সব কিছু তারা মেনে নিয়েছে, এরকম মিথ্যা অভিনয় করে তাদেরকে নিয়ে আসে। এবং তাদের বাড়িওয়ালাকে মেরে ফেলে। বাড়িওয়ালা তাদের পক্ষে কথা বলছিল তার জন্য, সেটা তো নিলয় আলমগীর এবং হিমি জানতো না। তার ভাইরা এতটাই হিংস্র এবং নিলয় আলমগীরও হিমিকে বুঝায় যে দেখো ভাইয়েরা তাদের ভুল বুঝতে পারছে এবং আমাদেরকে মেনে নিছে, তাদের কাছে চলো। তো ভালো মনেই দুইজন মিলে আসে, তাদেরকে এত সুন্দরভাবে বরণ করা হয়, অনেক বেশি আপ্যায়ন করা হয়, ঠিক আছে। তারা মনে করে যে আসলেই মনে হয় ভাইয়েরা ভালো হয়ে গেছে। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় তারা সম্পত্তির লোভ, কারণ বাবা তাদের সম্পত্তির বেশিরভাগই হিমির নামে দিয়ে গেছে, ভাইদের খুব কম দিয়ে গেছে। ওইটা হাতানোর জন্য হিমির সাথে এরকম ছলনা করে। তো একটা পর্যায়ে দেখা যায় যে হিমিকে তারা পটায় এবং হিমিকে মেরে ফেলে। এটা দৃশ্যটা দেখে আমার কান্না আসে।